হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ক্রিয়েটিভ জাফির গ্রাফিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ লোগো ডিজাইনের পঞ্চম পর্ব। যদি আমার আগের পর্বগুলো না দেখে থাকেন তবে আমার প্লেলিস্টে যেয়ে দেখে দিন, তবে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমরা এআই ফাইল করব, তারপর একটি ইলিপস আঁকবো শিফট ধরে। দেন আমরা এই স্টোভটিকে একটু বাড়িয়ে দেব। দেন আমরা লেটার ডি আঁকবো। দেন লেটার ডি কে সাইজ মতো করে নেই। দেন লেটার ডি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর ওকে। তারপরে পেন টুল নিয়ে একটি ঢেউয়ের মতো একটি শেপ দেব। দেন এই স্ট্রোকটাকেও বাড়িয়ে দেব। দেন একটু বাঁকিয়ে দেব। এটাকে একটু উপরে উঠিয়ে দেব। এটাকে কিবোর্ডের অল্ট বাটন চেপে এটাকে নিচে নামিয়ে দেব। দেন শিফট এটা সিলেক্ট করে তারপর শিফট ধরে এটাও সিলেক্ট করে ইউনিফর্ম থেকে সাইজটা ঘুরিয়ে দেব। দেন পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ার করে দেব। কন্ট্রোল মাইনাস, তারপর আমরা এগুলাকে আমরা গ্রেডিয়েন্ট করে নিই। এটাকে আমরা সিলেক্ট করে নেই। তারপরে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। তারপর আমরা এই বৃত্তটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। দেন আমরা বৃত্তটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। আমরা ডিটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। দেন এটাকে আমরা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। দেন এগুলাকে ধরে আমরা ডিভাইড করে নেব। ডিভাইড করার পর আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে তারপর আমরা এই মাঝখানের এগুলা বিশেষ করে এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে করে দেব। দেন আমাদের লোগোটি তৈরি হয়ে গেল। তারপর দেন এটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। দেন আমাদের একটি লোগো তৈরি হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।